আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে যাইতেছি একটু ঘুরতে। অফ ডে। পোলা হ্যাঁ, যাইতেছি পোলা বন্ধুর কাছে। আজকে অফ ডে, কাজ নাই। সপ্তাহে ভাই 6 দিন কাজ, আজকে যাইনি, ভালো লাগে না। এত কাজ করে কি করব? বউ নাই, বাচ্চা নাই, 8টা বাজে সকালে যাই না। এত কাজ করে কি আছে? আজকে যাইতেছি ঘুরতে। মাঝে মাঝে ঘোরা লাগে, বুঝছেন? খালি কাজ করলে হইব? তো ঘুরবেন ফিরবেন, মন ভালো থাকবে। তো বাসের জন্য অপেক্ষা করতেছে, বাস যাইতেছে না। তো জায়গাটা অনেক সুন্দর, ভাবলাম একটু আপনাকে দেখাই। দেখছেন, মিনি একটা পার্ক, পোলা পানি এখানে খেলাধুলা করে। এই যে বাস স্টেশন, এখানে বাস আসবে। এখানে ইটালিতে সমস্যা একটা কি জানেন? বাসের জন্য অপেক্ষা করা লাগে। আর যদি নিজের একটা গাড়ি দেয় তাহলে কোনো সমস্যা নাই। ইটালি আসলে আগে গাড়ি কিনতে হবে। গাড়ি কিনবেন যে তারাও একটা সমস্যা, পাতেনটা মানে লাগবে। পাতেনটা ছাড়া কোনো কথাই নাই। গাড়ি নেই, হেরাও তারা করি। ওই যে কিছু কিছু ইটালিয়ান ওখানে বসা, ওই দেখেন ওদের গাড়ি নাই, ওরা বইয়ে রয়েছে আমাদের মতন রোহিঙ্গা। আমরা যেমন রোহিঙ্গা, পাতেনটা বানাইতে পারতেছি না। পাতেনটা হলো কি, পাতেনটা মানে বাংলাদেশে বলে লাইসেন্স, ইটালিতে বলে পাতেনটা। তো এটা আগে বানাইতে হইব, ইটালি থাকতে হবে। এটা বানাইলেই আপনার অনেক সুবিধা পাবেন। যে কোনো জায়গা, যে কোনো মুহূর্তে যেতে পারবেন। আর নাহলে বাসের জন্য অপেক্ষা করতে হবে, আপনার মুহূর্তে শেষ করে যেতে পারবেন না। এটাই হলো ইটালির কষ্ট হবে আমাদের। তো ভালো থাকেন সবাই। আজকে আল্লাহ হাফেজ। সালেন মারে করতে ইসলাম। আজকে যাইতেছি গো বাসায়, 3 দিন ধরে সালেন পাশে ঘুমাইছি পার্কে। তো আজকে যাইতেছি গা, এই রোহিঙ্গা আইছে।